ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার লোভ লালসা দেখায়া কোনো লাভ নাই। দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বাড়িতে যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের ক্যাডার মাস্তান বাহিনী ছিল, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। ভালো করে বুঝবেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই রাসূলের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের উপর নির্যাতন, জুলুম চালানো। আজও জালেমদেরও বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, তাদের উপরে জুলুম চালানো, অত্যাচার করা। কথা বলে ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে জালেমদের একদল বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানকে টার্গেট করে জুলুম করা। ভালো করে বুঝবেন, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। আর ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিস, তাই নাকি? বলে হ্যাঁ। হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন তাই। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম যা লাগে দিয়ে দেব, ঘরে বাড়ি যদি বানাইয়া চাও তুমি মুখ দিয়ে কি চাও, যেটা চাইবা সেটাই দেব। উট দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, ঘরে বাড়ি বানায়া দেব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা সব দিব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়। কথা বলে না কেন? একটু সুবিধা ভোগ করার জন্য বিক্রি হয়ে যায়। টাকা যেদিকে ওদের ফতুয়া সেই দিকে। অবৈধ জিনিসকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধ জিনিসকে অবৈধ বলে ফতুয়া দেয়। রাগ করে বউ তালাক দিয়েছে, বউ কি মানুষ খুশি হয়ে তালাক দেয়? রাগ করে তো দেয়। কথা কন না? যাই হোক, তালাকের মাসালা অনেক জটিল, কথা বোঝানোর জন্য উদাহরণ দিতেছে, ভুল আবার বুঝবেন না। কথা কি বুঝতে পারছেন? একজন বউকে তালাক দিয়ে বলে, হুজুর বোঝেনি, মাথা গরম ছিল, 2 বাচ্চার মা, আমি ভুল করে তালাক দিছি, নেওয়ার কি কোনো উপায় নাই? হুজুর বলতেছে, না হবি না। বলে, হুজুর 2টা চুল কান্না করে, হুজুর ওদের দিকে তাকালে আমার কিচ্ছু ভালো লাগে না। কথা কেন? কেরে মদন, তালাক দেওয়ার আগে তোর এলে মনে থাকে না? কথা কয় না কে? রাগ হচ্ছে, বউক 2টা চর মার, পাগলা, তালাক দিস কে? ওটা তো শেষ বর্ডার, ফাইনাল ডিসিশন, ওখান থেকে ফেরত নেওয়া কঠিন। কথা কয় না কে? তুমি শেষ কথা বলো কেন? তালাক দিবে যে মাথা গরম থাকে, ওই 1 তালাক 2 তালাক, 2 তালাক তোর মা তালাক, ওর মারে পর্যন্ত তালাক দেয়। হারামি কত খারাপ, চিন্তা কর। এরকম আছে না নাই? তো যাই হোক, 5,000 10,000 টাকা যখন হুজুরের হাতে দেয়, টাকার গন্ধ পাইলে হুজুর এখন উল্টো দিকে। আসলে মানুষ মাত্রই ভুল হয়, যে এটা যেহেতু প্রথমবার, ওই যে 10,000 20,000 টাকার জন্য অবৈধ বউটাকে বৈধ বলে বলে, যান আর একবার রিস্ক নেন, তওবা করেন, আল্লাহ মাফ করুন। এ আছে না না? টাকা যেদিকে ওদের ফতুয়া সেদিকে। কথা বলে ঠিক কিনা? গরিবের ছেলে যদি আকাম বদকাম করে, হুজুরের মুখে বড় বড় কথা, এ ধরেন বাঁধেন, সাটান ওরে গাছের সাথে ঝুলান। আর যখন শোনে কুটিপতি মসজিদের সভাপতি ওর ছেলে আকাম বদকাম করছে, বলে, হুজুর সেদিন তো গরিবের বেটার পক্ষে সেই ফতুয়া দিলেন, আজকের ব্রেকিং নিউজ জান না কি যে সভাপতির বেলে তো ওই একই আকাম করছে।
তখন হুজুর বলে এখন কি ফতুয়া দিবি, আসল কথা বললে তো ইমামতি চলে যাবে। কথা কন ঠিক কিনা? এজন্য উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, ৭০টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে টাকার কাছে মুনাফিক মার্কা মুসলমানেরা বিক্রি হয়। কথা কন। এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পায়া মাথা গরম, কি বলে নিজেও খুঁজে পায় না এমন মুসলমান আছে না? না। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল ডেকে বলে বেলাল রে, এত বড় লোভনীয় একটা প্রস্তাব দিলাম, কোনো মতেই যেহেতু রাজি হইলি না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে ধইরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কার জিকিরি করে। একবারও বলে না মারে বাবারে লাগতেছে সাইরা দাও, এগুলো বলে না। এরা জোরে জোরে চাবুক মারে, বেলাল জবান দিয়ে জোরে জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে গেল, রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে এত গরম, সেই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াই নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিব্বার বিরুদ্ধে পেরেকের মতো মারা হলো। এত জুলুম নির্যাতন করার পর বিকেল বেলা ডেকে বলে বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বেলাল রে এত কষ্ট তোরে দেওয়া হলো, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল এইবার ডেকে বলে যুবকেরা যাও, কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে যখন চাপায়া দেওয়া হলো বাজান, আবু জেহেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনায় পানি, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আরো জোরে বলেন তো কার? আপনাকে জিকিরি করার জন্য তো কেউ পিটাই না, নামাজ পড়ার জন্য কেউ তো পিটাই না, এরপরে আমরা কপাল পোড়া মুসলমান আল্লাহর জিকিরি করি না। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, রিক্সা চালাতে চালাতে জিকিরি করা যায়, ফ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, জমিতে কাজ করতে করতে জিকিরি করা যায়, পথ চলতে চলতে জিকিরি করা যায়, যেখানে যে অবস্থায় থাকি সর্বদাই জিকিরি হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজে থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবান দিয়ে জিকির হবে কার? আরো জোরে বলেন কার? এত নির্যাতন জুলুম করা হয়, তারপরে আল্লাহর জিকির ছাড়ে। জিকির করার জন্য পিটানো হচ্ছে, আর আপনাকে জিকির করার জন্য ওয়াজ করা লাগে। এটা দুঃখ না? আপনি মুসলমান, সব সময় জিকির হবে কার? জোরে বলেন কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বানার আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো গো আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত
হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়, আর ডেকে বলেন, বিশ্ব নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যায় একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী, আমি মনে করি ডান থেকে তীর নিক্ষেপ করলে ওটা যেন আমার বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথমে আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন রাসূলকে বেলাল, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর যেদিন ইন্তিকাল হয়েছিল হযরতে বেলাল কেমন করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, অজরে চোখের পানি ফেলায় আর কান্দে, আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল এমন ভাবে কথা বলো না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, একটু শান্ত হও। হযরতে বেলাল কারো কথা শোনে না, বলে আমি মদিনাতে থাকবো না, নবীও নাই, আমি মদিনাতে থাকবো না, মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আজ আপনার আমার নবী শায়িত। আমার ভাইরা, বিশ্বনবীকে যখন বুধবারের দিনে দাফন করা হয়ে গেল, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল রে আয় 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 মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীকে ঘুমের ঘরে স্বপ্নে বেলাল দেখার পর আর দেরি করলেন না, মদিনাতে পরের দিন চলে আসলেন। হযরতে বেলাল আসার পর সাহাবা ইকরাম সবাই ডেকে বলে, বেলাল একবার আজান দাও, আমরা তোমার একটু আজান শুনবো, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখে ভিড় জমাইছে, নবীর নাতি হাসান আর হুসাইন ওরা পর্যন্ত চলে আসছে বাজান। সবাই অনুরোধ করে, বেলাল তুমি আজান দাও। হযরত বেলাল বলে, না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, ইমামতি করবে না, আমি আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হুসাইন দুই ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। নবীর নাতি হুসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই, এই কথা বলে যখন অনুরোধ করে, হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হুসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হুসাইন যখন আঙ্গুল ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। 6 মাস পরে আয়েশা আবার মদিনায় আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। আরো ঘটনার সামনের দিকে আছে, যাওয়ার সুযোগ হবে না, রাত গভীর হয়ে যাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, বকর বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর উমাইয়ের কাছে যায়া কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।